আমরা স্বাস্থ্য উপদেষ্টা জানেন নাকি, মন্ত্রণালয় জানে নাকি, কর্তৃপক্ষ জানে নাকি? 16 মাস যাবৎ বেতন পাচ্ছি না। গত 24 সালের জুনের পরে কোনো বেতন হয় নাই। সেজন্য আমরা আমাদের অধিকারের আদায়ের জন্য আসছি। সংসার ঋণ করে চালাচ্ছি, ঋণের পর ঋণদাতারা এসে আমাদের বাড়িঘর করে আসে বসে থাকে। আমাদের তো অফিসে যেতে হয়, আমার ক্লিনিকে যেতে প্রায় 100 টাকা ভাড়া লাগে। আমি এই ভাড়াটা কোথায় পাবো? তারপরে 16 মাস ধরে যে আমরা বেতন পাচ্ছি না, আমরা কতটা মানবতার জীবনযাপন করছি। যে একটা পরিবার যেখানে 1-2 মাস বেতন না পাইলে তার চলাটা অনেক কষ্ট হয়ে যায় বর্তমান অবস্থায়, তার পরিপ্রেক্ষিতে আমরা 16 মাস যাবৎ বেতনবিহীন। এটা আসলে বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই, আমাদের ভাষা হারিয়ে ফেলেছি। সোমবার দিন আমার ডিউটিরত অবস্থায় এক যার থেকে ঋণ নিয়েছিলাম তিনি আমার ক্লিনিকে আসছে, এসে বলতেছে তুমি মাথায় ঋণ নিয়েছো, আজ দিবে বলে কাল দিবে বলে বলে কেন দিচ্ছ না। তার কাছে আমি মিথ্যে আশ্বাস দিয়ে আমি ওখান থেকে চলে আসি। কিন্তু একজন শিক্ষিত ছেলে হিসাবে আমাকে কেন সমাজের কাছ থেকে, সমাজের মানুষের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে চলে ফিরতে হবে? আমরা তো ফকির না। আমরা কি ফকির? ফকির না। তারপরে আমাদের এখানে কেন দিনের পর দিন পড়ে থাকতে হচ্ছে? এটা তো আমার পাওনা, এটা তো আমার প্রাপ্য অধিকার, কিন্তু কেন দিতে হচ্ছে না? আমাদের ট্রাস্টের নিয়ম অনুযায়ী সরকারের তরফ থেকে অর্থ বরাদ্দ দেওয়া আছে, কোন অদৃশ্য শক্তির কারণে আমরা বেতন পাচ্ছি না। জনগণের সেবা ছেড়ে, জনগণের সেবা ছেড়ে, জনগণের সেবা ছেড়ে আমরা কেন রাজপথে? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।